যেই মেন 2021 এর একটা কোয়েশ্চেন দেখছি, এখানে বলা আছে a1 a2 a3 ডট 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 an আর ইন জেপি সাচ দ্যাট a7 বাই a5 ইকুয়ালস টু 25, দেন a10 বাই a8 কত হবে? সো আমরা কি জানি, ইফ a1 a2 a3 ডট 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 an আর ইন জেপি, দেন আমরা বলতে পারি এর nth টার্মটা কত হবে? nth টার্মটা হবে a ইন্টু আর টু দি পাওয়ার n-1। এটা হলো nth টার্ম বের করার ফর্মুলা। তো এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা a7 কত পাবো? a7 পাবো a1 আর টু দি পাওয়ার 6, a5 কত পাবো? a1 আর টু দি পাওয়ার 4। ফর্মুলা অ্যাপ্লাই করেছি ভাই, আর ইজ দ্য কমন রেশিও অফ জিপি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে a7 বাই a5 ইজ ইকুয়ালস টু 25, দ্যাট ইজ ইকুয়ালস টু a1 আর টু দি পাওয়ার 6, a1 আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 25। এখান থেকে a1 কেটে যাচ্ছে, দেয়ারফর আর স্কোয়ার ইকুয়ালস টু 25। সো সিমিলারলি আমাদের ফাইন্ড আউট করতে বলেছে যে a10 ডিভাইডেড বাই a8 কত হবে। a10কে আমরা লিখতে পারি a1 আর টু